বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে হইলো আমরা আসলে খুব খুশি প্রধানমন্ত্রী আসতেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে জনাব তারেক রহমান এই প্রথম মালয়েশিয়াতে আসতেছে। সমস্ত প্রবাসীরা এক্সাইটেড। আমাদের দাবি দেওয়ার মধ্যে এক নাম্বার হলো আমাদের পাসপোর্টটা যাতে সহজে মানুষ পেয়ে যায় না, লেট হওয়ার কারণে অনেকের ভিসা হয় না। দ্বিতীয় দাবি হলো অনেক লোক লিগেলভাবে আসছে, আর লোকের কারণে হোক আর কোম্পানির কারণে হোক অনেক আইসা এখানে ইলিগেল হয়ে গেছে। যারা সঠিকভাবে আইসা ইলিগেল হয়েছে তাদের দাবি হইল যাতে উনি রিকোয়েস্ট করে মালয়েশিয়ান গভর্নমেন্টকে তাদেরকে লিগেলাইজ করার জন্য। তৃতীয় হচ্ছে মালয়েশিয়া একটা বিশাল মার্কেট, এখান থেকে প্রচুর রেমিটেন্স যায় এবং এইখানের প্রবাসীরা কিন্তু গত সরকারের আমলে অনেক যুদ্ধ করছে, রেমিটেন্স বন্ধ করে দিছে। তাদের দাবি হইল যাতে তাদের ভাই বেড়াদের নতুন করে আসতে পারে কম খরচে সুন্দরভাবে আসতে পারে। এইটা হইল প্রবাসীদের মূল দাবি। আমি একজন প্রবাসী ব্যবসায়ী এবং প্রবাসী কমিউনিটি আমরা করি। আমরা আসলে প্রবাসীদের পক্ষে আর একটা দাবি, বিশেষ করে প্রবাসী ব্যবসায়ী যারা আছে এখানে চায়না, ইন্ডিয়া, বিভিন্ন দেশের প্রবাসীদেরকে ক্ষুদ্র ঋণ, বড় ঋণ দিয়া আমাদের প্রবাসীদেরকে কিন্তু মানে ওদের প্রবাসীদেরকে ওরা কিন্তু স্টাবলিশ করতেছে। চাইনিজরা আজকে এনে প্রতিষ্ঠিত, ইন্ডিয়ানরা প্রতিষ্ঠিত। আমাদের বাংলাদেশি ছোট বড় ব্যবসায়ী মিলে আমার মতে 50-60 থেকে 80 হাজার লোক এখানে ব্যবসা করে, যাদের 2টা 3টা বা 5টা দোকান আছে, রেস্টুরেন্ট আছে। যেমন আমার হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, ডিপার্টমেন্টাল স্টোর আছে। আমরা কি করি, যখন ব্যবসা ভালোভাবে রানিং না হয় আমরা এখানে সুদখোরের থেকে বিভিন্ন কোম্পানি থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে আসার পরে যেই সুদটা ওইটা উসুল করতে পারে না বাঙালির। অনেক ব্যবসায়ী কিন্তু ধ্বংস হয়ে গেছে। কিন্তু চাইনিজরা ব্যাংকের মাধ্যমে দেয়, সুদের হার অনেক কম, এবং ইন্ডিয়ানরা দেয়, এনে কনস্ট্রাকশনের জন্য দেয়। তো আমাদের গভর্নমেন্ট যদি, যেহেতু ওইটা কর্মী বান্ধব এবং জনগণ বান্ধব সরকার, যদি বাংলাদেশের কোনো ব্যাংকের এনে জয়েন্ট ভেঞ্চার করেও আমাদের এই ব্যবসায়ীদেরকে সহযোগিতা করা হয়, আমাদের কমিউনিটি দিন দিন খালি বাড়তেই থাকবো। এবং আমি আরেকটা জিনিস বলি, আমাদের এখানে যারা বিয়ে শাদী করছে ওই কমিউনিটির আমার ধারণা আনুমানিক আর কি 2 লক্ষ ছেলে মেয়ে আছে, নতুন জেনারেশন এই দেশে। এবং ওই 2 লক্ষ ছেলে মেয়ে আমরা যেই কোনো ইউনিভার্সিটিতে, মেজরিটি ইউনিভার্সিটি এবং কলেজ স্কুলে 1 থেকে 10 পর্যন্ত বাঙালিদের কিন্তু অবস্থান। আমাদের ছেলেমেয়েরা অনেক প্রতিষ্ঠিত এবং অনেক বুদ্ধিমান। এদেরকেও যদি স্টুডেন্টদের সহযোগিতা করা হয় তাইলে কিন্তু আমাদের অনেক উন্নতি হবে, দেশের জন্য বিশাল একটা কমিউনিটি সৃষ্টি হবে, এখান থেকে বিশাল একটা রেমিটেন্স যাবে, এটা দেশের জন্য অনেক ভালো হবে।